কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চারে চক্কর। বেকারে বেকারে বিনতি ম্যাডাম কইছে তার কোনো উপায় নেই, হাত পা পাতা। একটাই ফাইনাল ডিসিশন, সে রকেটকে বিয়ে করবে, এটাই ফাইনাল। বিয়েটা করে ফেলাই ভালো, তাই না? মানে আমার না এখন ইচ্ছা করতেছে রকেট ভাইরে গিয়ে যা ইচ্ছা তাই গালিগালাজ করতে। আমার তো জুতা দেওয়ার দিতে মন চাইতেছে। রকেট চলে গেছে। তুমি আসলে বাসরাতে বিলাই মারতে ভালো লাগে। আপনারা তো জানেন চাচ্ছু অনেকদিন হলোই এই উত্তরাধিকার প্রজেক্ট হান্টিংয়ে ব্যস্ত। সো আমি প্রথমে আসলে এটাকে অনেক ফান হিসেবে নিয়েছিলাম, বাট চাচ্ছু যেহেতু অনেক সিরিয়াস, এখন আমিও অনেক সিরিয়াস। আর তাছাড়াও চাচ্ছু এত ব্যস্ত, উনি চাচ্ছে এখন একজন উত্তরাধিকার বের করে সব কিছু বুঝিয়ে উনি রিটায়ার করবেন। এটা যেহেতু তার ইচ্ছা, আমরাও চাই তার ইচ্ছাটা পূরণ হোক। থ্যাঙ্কস। তো আজকের মধ্যেই আমরা একটা পরীক্ষার ব্যবস্থা করব। ইনফ্যাক্ট চাচু বলল আজকে একটা এক্সাম নিয়ে উত্তরাধিকার বের করতে। আজকে আজকে কিভাবে? মানে আজকে তো রাঙা স্যার নেই, আর রাঙা স্যারের এই উত্তরাধিকারের প্রজেক্টটা অনেক দিনের স্বপ্ন, ওনাকে ছাড়া এই পরীক্ষাটা নেওয়া কি ঠিক হবে? আর তার থেকে বড় বিষয় হচ্ছে এখন স্টুডেন্টদের যেরকম অবস্থা, তাতে করে আমার মনে হয় না তারা এখন এক্সাম দেওয়ার জন্য প্রিপেয়ার। সো একটু সময় নিলে ভালো হতো না? দেখেন, আমারও মনে হয়েছে যে আসলে কিছু সময় ওদেরকে দেওয়া উচিত, বাট চাচু চাচ্ছে না ওদেরকে আর কোনো সময় দিতে। চাচু চায় যেহেতু এখানে আমি আছি, সো একটা পরীক্ষার মাধ্যমে আমরা উত্তরাধিকারকে বের করি। আর এক্সাম পেপার খুব ইজি হবে, লাইক ভাইভা। আর আপনারা এতদিন যা পড়িয়েছেন তার উপরে বেস করে অ্যান্ড জেনারেল নলেজ থেকে আপনারা 10টা করে কোয়েশ্চেন সবার জন্য রেডি করবেন। এরপরে সে যে সব থেকে ভালো করবে সেই হবে উত্তরাধিকার। সো সিম্পল। সো আপনাদের যেটা করতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল সবার জন্য 10টা করে কোয়েশ্চেন সেট করতে হবে অ্যান্ড ইন্ডিভিজুয়ালি এক্সামটা নিতে হবে। আমরা ওর জন্য? ইয়া, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর অবশ্যই ওদেরকে বলবেন এক্সামের জন্য ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে আসতেন, প্রেজেন্টেবল হয়ে আসতেন। ঠিক আছে, তাহলে যাই আমরা ওদেরকে গিয়ে জানাই। আপনি মানুষটা, আপনি উপরে উপরে যেমন তেমন, ভিতরে ভিতরে কিন্তু অন্যরকম। এই মানুষটা কিন্তু দেখবেন মাঝে মাঝে কিন্তু খুব রাফ রুট স্ট্রেট হয়ে যায়, কিন্তু ভিতরে ভিতরে বাচ্চা একটা ছিল। এই মানুষটা কিন্তু একটা সময় আমার আর বিনতি ম্যাডামের বিপক্ষে ছিল, যেদিক সম্পর্কটা ছিল। আমরা যে বিয়ে করবো ভাই কিন্তু রাজি ছিল না, কিন্তু যখন দেখছে যে ছোট ভাইটা বিপদে পড়ছে, কান্নাকাটি করতেছে, মন খারাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার পাশে এসে দাঁড়াইছে। এই রিজুক ভাই কিন্তু রাঙা স্যারকে বললে সব কিছু ম্যানেজ করছে। জানি তো। তার কারণ কি জানেন? এই মানুষ আমাকে ভালোবাসে, ছোট ভাই মতো। এটা আমি তোমার জন্য করি না, এটা করছি বিনতি ম্যাডামের জন্য। না হলে তার কাজিন তার বিয়ে করে ফেলতো। সে তার কাজিনকে বিয়ে করতে রাজি না। সে যদি তার কাজিনকে বিয়ে করতে রাজি থাকতো, তাহলে আমি এইটা নিয়ে রাঙা স্যারের কাছে যাইতামই না। কোনো কথা বলেন ভাই, আপনি না একই রকম থাকলেন, ভিতরে ভিতরে পানির মতো হলেও প্রকাশ ভঙ্গি আপনার অন্যরকম, পাথরের মতো। নারিকেল নারিকেল। কিসের জন্য এরকম করেন ভাই? আপনি যে আমাকে সবাই ভালোবাসেন, অন্তর দিয়ে ভালোবাসেন, এটা বারবার প্রমাণ হয়েছে, বহুভাবে আপনি করেছেন, কিন্তু ঢংটা দেখেন, ওরে বাপ রে। ওইসব কথা বাদ,
আপনি যেটা করেছেন সঠিক কাজ করেছেন। আর শোনো মধু, এরকম কেলায় না, ভাই যে পথটা বানায় দিচ্ছে এই পথটা কাজে লাগাতে হবে, ওয়েট করে দেবেন না। না শোন শোন, যেটা করতে হবে এক্ষুনি রাঙা স্যারকে একটা ফোন দিয়ে দিতে হবে। তুই নিজে ফোন দিবি রে ভাই, শোন ফোনটা দিয়ে বলতে হবে যে স্যার আমি বিনতি ম্যাডামকে বিয়ে করতে চাই, আপনি দ্রুত চলে আসেন, বেশি সময় নিয়ে যাবে না রে ভাই। সময় সুযোগ বারবার আসে না, আর প্রেমের ক্ষেত্রে তো আরও খারাপ, যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। মত চেঞ্জ হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে, ফাটাফাট এইটা অ্যাকশনে চলে যেতে হবে। ঠিক আছে, কোনো কথা নেই, তুই একটা ফোন দেওয়ার ব্যবস্থা কর দ্রুত। বুঝলাম না ভাই, কি আপনারা সবাই সবাইটা দেখতেছেন, আমারটা তো কেউ দেখতেছেন না। আমি ছোট বলে জুনিয়র বলে কি আমারটা কেউ দেখবেন না? ছোট ভাই মধু ভাই বিনতি ম্যাডামরা ভালোবাসে, সে বিয়ে করতে চাই দেখে আপনারা সবাই মিলে ঘরোয়াভাবে বিয়েটা দিয়ে দিতেছেন। আপনারা তো এটাও জানেন আমিও তো কারো না কারো ভালোবাসি, ভালোবাসা তার পাপ না ভাই, আমি তো আর পাপ করিনি, আমিও তো শর্মি ম্যাডামরা ভালোবাসি। আমার বিয়েটাও তো আপনারা দিতে পারেন, দুইটা বিয়ে যখন একসাথে হবে তখন তো খরচ কমে যাবে, সব কিছুই ঠিকঠাক হবে, দুই ভাই মিলে একসাথে বিয়ে করবো। এই মুন্না কিন্তু খারাপ বলেনি, মানে একই বাড়িতে দুইটা বিয়ে, দুইটা বর দুইটা কনে পাশাপাশি বসা, একটা স্টেজ, একটা একই সাথে, মানে মানে খরচটাও কমলো। ও ভেরি গুড, ভালো ভালো বলছে। আমি তুমি চুপ থাকো, বেশি বুঝেন। তোমাকে ব্যাপারটা একদম পরিষ্কার আছে, তুমি তারে চাও, বিনতি ম্যাডামও তোমারে চায়, তোমাদের ভালোবাসা একদম ক্লিয়ার, তোমাকে ব্যাপারটা প্রমাণিত সত্য, এখানে কোনো সমস্যা নেই। এটা ঠিক, কিন্তু তার ব্যাপারটা তো এখানে প্রমাণিত হয় না, সে একতরফা ভালোবাসে কি না, হ্যাঁ শর্মি ম্যাডাম তারা ভালোবাসে কি না এটা কিন্তু প্রমাণ হয়নি। ও প্রমাণ এনে দিক, তারপর আমরা দেখতেছি। আচ্ছা প্রমাণ লাগবে তো? অবশ্যই প্রমাণের আমি ব্যবস্থা করতেছি। আমি আনিকে শর্মি ম্যাডামটা ডাইকে নিয়ে আইতেছি, শর্মি ম্যাডাম আপনাকে সামনে প্রমাণ করবো সে আবার ভালোবাসি কি বাসি। এই মুন্না কোথায় যাচ্ছে? বসে হয়ে গেল। ম্যাডামটা ডেকে আনবা মানে? ম্যাডামটা ডেকে আন আমাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবা? চুপচাপ বসে থাকো। না, আপনারা সবাই এখানে আছেন, আপনাদের সবার জন্য একটা সুখবর আছে। তাই নাই, আপনার জন্য একটা সুখবর আছে। আমার জন্য? বলেন কি সুখবর? না না, আগে আপনারটা করুন তারপরে আমার। আচ্ছা, আমাকে একটু আগে শেরতাজ ডেকেছিল, ডেকে বললো রাঙা স্যার নাকি তাকে বলেছে এই প্রজেক্ট নিয়ে তো আমরা অনেকদিন ধরে আছি, তিনি চাচ্ছেন এই প্রজেক্টটা রান করতে, আর বিদেশের কাজে তো উনি এমনি অনেক ব্যস্ত হয়ে পড়েছে, উনি সময় দিতে পারছে না আমাদেরকে, এখন তিনি একটু অবসর চান, আর তিনি জানিয়েছে আজকের মধ্যেই যেন উত্তরাধিকারকে সিলেক্ট করা হয়। কি ধরনের কথা? আজকে হুট করে একটা উত্তরাধিকার নির্ধারণ করবে, এটা কিভাবে? স্যার নাই, কিছু নাই, কিরম করে করবে? আচ্ছা আমি বলছি, রাঙা স্যার অলরেডি আমাদেরকে একটা সলিউশন দিয়েছে। তিনি বলেছেন আপনাদের সবার এক্সাম নিতে, আর এক্সামটা হবে মৌখিক, আপনাদের প্রত্যেককে এক এক করে ডাকা হবে, 10টা কোয়েশ্চেন করা হবে, এই 10টা কোয়েশ্চেনের মধ্যে যে সব থেকে বেশি কোয়েশ্চেনের আনসার করতে পারবে সেই হবে আলটিমেট উত্তরাধিকার। ম্যাডাম আমি সারাদিন কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই, সারাদিন কথা বলিও আমি, কিন্তু এই যে পরীক্ষার যে প্রেশার, এই প্রেশার আমি মৌখিক পরীক্ষা কীভাবে দেবো? ধরেন যে চাপটা থাকবে মাথার মধ্যে, আপনি যদি আমাকে কোশ্চেন করেন যে বলো তো বাংলাদেশের রাজধানী কি, আমি বলবো কাঠমান্ডু, বলে ফেলবো টেনশনে, এভাবে তো হয় না, তাই না ভাই? বলেন কিছু। এখানে আসলে আমাদের কিছু করার নেই, আমাদের যেটা বলতে বলা হয়েছে সেটা এসে আপনাদেরকে বলেছি। আর হ্যাঁ, আজকে সন্ধ্যা 7টায় পরীক্ষা নেওয়া হবে, আর পরীক্ষাটা নেওয়া হবে সিনিয়রের ভিত্তিতে। সবার আগে রিজুক সাহেব পরীক্ষা দেবে, তারপর শাহকামাল সাহেব, তারপর মধু এবং শেষে মুন্না। আর আপনারা কিন্তু এইভাবে পরীক্ষা দিতে আসবেন না, আপনারা সবাই ফর্মাল ড্রেস আপ পরে আসবেন। ম্যাডাম আমার তো শুনাই। সেটা আপনি বুঝবেন, আমাদের তো কিছু করার নেই। আসুন সবাই এটা কোনো কথা? হ্যাঁ, আজকে একটা করে দিল কথা, মৌখিক পরীক্ষা, তাহলে সহজ নাকি? না ভাই, আমি এই যে মৌখিক পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না ভাই, আমি ফেল ভাই, আমি ব্যাগ ট্যাগ গুছাই আমি আমার আগের বস্তায় চলে যাবো, এটাই ভালো। আমিও ফেল বুঝছি ভাই, এই জায়গায় আমার থাকা হবে না। এই জলিক ভাই, আপনার কি, আপনি পারবেন পরীক্ষা দিতে? আরে পারি আর না পারি, এভাবে চলে গেলে তো এটার কোনো সমাধান হবে না। ওনারা একটা প্রস্তাব দিচ্ছে, প্রস্তাবটা আমাদের পছন্দ হয়নি। এখন আমাদের যদি কোনো প্রস্তাব থাকে বা আমরা যে প্রস্তাবটা মানতে পারতেছি না, এটা আমরা তাদেরকে জানাই। আমাদের যদি কোনো প্রস্তাব থাকে, মানে আপনারা চিন্তাভাবনা করেন, আমরা সবাই চিন্তাভাবনা করি, কোনো বুদ্ধি বের করি,
যে এটার বিকল্প কোনো বুদ্ধি যদি আসে আমরা সেটা তাদেরকে জানাই, সেভাবে যদি করতে পারে তাহলে তো ভালোই হয়, তাই না? পরীক্ষার কথা চিন্তা করলেই তো কিনা জ্বর ছুটতে আসে। তো আমার না সবচেয়ে ভালো লাগে যে পরীক্ষা, সেটা হচ্ছে নৈর্ভিত্তিক পরীক্ষা। একদম সহজ ভাই, 50টা প্রশ্ন আসবে, সব বুঝে যদি দাগায়ও যায় তাহলে 20টা 22টা মোটামুটি উত্তর হয়েই যায়। তাই তোমরা কেউ নৈর্ভিত্তিক পরীক্ষা দেছো নাকি? তাই কি তুমি কি না, আমিও ভাইয়ের মতো অনেকটা কাছাকাছি, কিন্তু ভাইয়ের থেকে আমার রেজাল্টটা ভালো হইতো। আমি যখন প্রশ্ন দিত না ভাই, আমি ওবু 10-20 বইলা আন্দাবারটা ধরেন যে একটা দাগাইতাম, আমার 40-45টা হইতো। আমার নৈতিক পরীক্ষাই ভালো হইতো, আর কোনো পরীক্ষা ভালো হইতো না। কারণ আমার যে ক্লাসের ক্যাপ্টেন, ওর লোক আমার আগে ডিল করা থাকতো। এই আমি তোর জিজ্ঞেস করবো 12-র উত্তর কি, 13-র উত্তর কি, তুই কিন্তু আমার আঙ্গুল দিয়ে দেয় 3 হইলে 3 দেয়, 4 হইলে 4 দেয়। জন দিয়ে দাও কিরে 12 ও কইতো 3, আমি যখন কইতো 15 ও কইতো 1। এমনি করে মিশে করে দেখতাম ক্লাসের সবচেয়ে ভালো নাম্বার আমি পাইতাম, মাঝে মাঝে ক্যাপ্টেনের থেকে বেশি পাইতাম। ভাই রে আমাকে কিন্তু, আচ্ছা ভাই আমরা তো সবাই নৈর্ভিত্তিক পরীক্ষা দিচ্ছি, আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? আমার এক্সপিরিয়েন্সও ভালো, কিন্তু সেট আলাদা হলে ঝামেলা হবে। ভাল লাগেছে ভাই, আমাকে কিন্তু কমন পড়ে গেছে। আমরা সবাই নৈর্ভিত্তিক পরীক্ষার ব্যাপারে একদম এগ্রি আছি। তাহলে আমরা এই ব্যাপারটা নিয়ে এই সেট ভাই, আপনি একটু দায়িত্ব নিয়ে সিরতাজ ম্যাডামের কাছে যান, আমাকে এই প্রস্তাবটা দেন যে আমরা মৌখিক পরীক্ষা দিতে পারবো না, আমরা এই নৈর্ভিত্তিক পরীক্ষা। ঠিক আছে, আমি হ্যাঁ সব কিছু রেডি। আজকে 7টার মধ্যে এক্সাম আছে। আরে কি বল, ওকে হ্যাঁ আচ্ছা এখন রাখছি। ম্যাডাম একটা জরুরি কথা বলতে আসছিলাম। কি বলুন তো? একটু আগে ম্যাডামরা গিয়ে আমাদেরকে জানালেন যে আজকে সন্ধ্যা 7টায় আমাদের মধ্যে থেকে উত্তরাধিকার নির্বাচনের পরীক্ষা নেওয়া হবে। তো আমরা শুনে খুশি হয়েছি, কিন্তু যে পদ্ধতিতে পরীক্ষাটা নেওয়া হচ্ছে সেটা আমাদের জন্য মানে সুবিধাজনক না আর কি। কি প্রবলেম? মানে পদ্ধতিটা তো আপনার ভাইভা। এখন ভাইভা পরীক্ষায় যেটা হয়, ইনস্ট্যান্ট প্রশ্ন ইনস্ট্যান্ট উত্তর দেওয়ার ব্যাপার থাকে। তো আমরা কে কোন মুডে থাকবো, আপনারা প্রশ্ন করবেন, আমরা একটা ভুলভাল উত্তর দিয়ে দেব, সেই উত্তরের কারণে আমরা কেউই পাস করতে পারবো না। তো তখন তো আমাদের এতদিনের পরিশ্রম সব ব্যর্থ হয়ে যাবে। সেই জন্যে আমরা 4 জন মিলে একটা পদ্ধতি নিয়ে আলাপ করে আপনাদের কাছে প্রস্তাবটা দিতে আসছি আপনার কাছে। কি প্রস্তাব? আমরা 4 জন মিলে ঠিক করছি যে আমাদের জন্য MCQ পদ্ধতিটাই খুব সহজ হয়। হ্যাঁ, সেটা যদি এখন আপনারা একটু বিবেচনা করেন। রিজু, চাচুর সাথে যখন আমরা এক্সাম নিয়ে ডিসকাস করি তো MCQ এটার মধ্যে একটা অপশন ছিল, বাট চাচুর মতে MCQ হচ্ছে দেখাদেখির মহা উৎসব অ্যান্ড চিটিং করা অনেক ইজি। সো চাচু চাইনি যে আমরা কোনো রিটেন এক্সামে যাই। ম্যাডাম সেটা আপনারা গেলে ভাই যেতে পারেন, কিন্তু আমাদের জন্য সেটা খুব সুবিধাজনক হবে না। এখন আমি স্পেশালি আপনাকে রিকোয়েস্ট করব যে আমাদের সবার কথা বিবেচনা করে আপনারা যদি MCQ পদ্ধতিতে যান তাহলে আমাদের জন্য ভালো হয়। আপনি দেখেন কিছু করা যায় কিনা। রিজু, শুধুমাত্র আপনি বলছেন বলে আমি চাচুর সাথে কথা বলবো এই বিষয়ে, যেন MCQতেই এক্সামটা নেওয়া হয়। বাট আপনাকে একটা কথা দিতে হবে, কোনো চিটিং করতে পারবেন না, নো দেখা দেখি। আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, আমি তো নিজে দেখে পরীক্ষা দেবই না, ওরাও যাতে না দেখে সেই কথাও আমি ওদেরকে বলে দেবো। ঠিক আছে, আসি। রিজু, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এমন না সাগর ব্রো, কি মনে হয় রিজুট ভাই কি শেষ ম্যাডামকে রাজি হতে পারবে?
আমার মনে হয় না ভাই, শেরতাজ ম্যাডাম যে খাউড়ারে বাবা, যদি রাঙা স্যার থাকতো ভাইয়ের কাছে কোনো ব্যাপারই ছিল। আপনারা কিছুই জানেন না, মুন্না সব কিছু জানে। কে কোন এই যে রিজুক ভাই তো কিছুদিন আগে আমাদের বিপক্ষে ছিল। আপনার আর বিনতি ম্যাডামের প্রেম কাহিনী নিয়ে রিয়েক্ট করে নাই, আমারটা নিয়ে রিয়েক্ট করে নাই, সবারটা নিয়ে রিয়েক্ট করছে, কিন্তু এখন সে কোনো রিয়েক্ট করে না। আরে ভাই, এটার সাথে এটার কি সম্পর্ক, মানে কি করতে চাচ্ছে? অবশ্যই সম্পর্ক আছে। শেরতাজ ম্যাডামের লগে রিজুক ভাই আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে? ঘটনা এর জন্যই সে চুপ। কি বলে না বলে, আসলে হ্যাঁ। এই কি করছো না করছো, এত বড় একটা ঘটনা, আমি এই জায়গায় একটা সিনিয়র পারসন, আমি জানতে পারলাম না, তুমি কোনটা জানলে? শুনেন শাহকামাল ভাই, আপনি নিজে অনেক সিনিয়র মনে করেন, কিন্তু বুদ্ধির দিক দিয়ে আপনি আমগরো জুনিয়র। এই বেয়াদবি করবো কিন্তু না ভাই। হ্যাঁ, কি অবস্থা বলেন তো? সিদ্ধার্থের সাথে কথা বললাম, প্রথমে সে রাজি হইতে চায় নাই। তার যুক্তি হইতেছে যে দৈর্ঘ্যিক বা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে, মানে দেখা দেখির বা হচ্ছে। পরে আমি তারা বুঝাই বললাম যে আপনাদের প্রস্তাবিত পদ্ধতিতে পরীক্ষা দিতে আমরা কেউ কমফোর্ট ফিল করতেছি না, তা আমারও তো একটা কমফোর্ট জায়গা দরকার আছে। তখন সে রাজি হইল আর কি, বললো যে ঠিক আছে, আমি বলতে পারতেছি না কিছু, আমি চাচুর সঙ্গে মানে রাঙা স্যারের সাথে কথা বলে তারপরে ছিল। বা আশা করা যাচ্ছে রাঙা স্যারও প্রস্তাবটা রাজি হবে। বাহ, তাহলে তো হইলই খেলা। ঘটনা ঘটে গেছে। এই শুনেন, আমরা তাহলে কিন্তু মুন্নার যেই সিস্টেম ওইটা আমরা ফলো পদ্ধতি, হ্যাঁ, আমরা ক্লাসের মধ্যে সবাই চুপচাপ থাকবো। আমরা শুধু যখন সে যেটা পারবো না, আমরা শুধু একটু ইশারায় বুঝাই দেবো এটা পারি না, যে পারবে শুধু আঙুল তুলে আমাদের দেখাই, ঠিক আছে? আরে ঠিক আছে, আমার সুপার বুদ্ধি। শোনো, না 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 শোনো, আরো কিছু ব্যাপার মেনটেন করতে হবে। মুখ দিয়ে কোনো শব্দ করা যাবে না, কোনো আওয়াজ করা যাবে না। হ্যাঁ, মুখ দিয়ে আওয়াজ না করলে বুঝবো কেন? আরে ইশারা, আঙুল আঙুল, ঠিক আছে? কি কল, শুধু আঙুলের ইশারা, নজর রাখবো, চোখের নজর। আর একটা ব্যাপার, ম্যাডামরাও কিন্তু আমাদের উপর নজর রাখবে, সেই ব্যাপারে তোকে দুইজনের কিন্তু একটু দায়িত্ব আছে রে ভাই। তুমি হচ্ছে বিনতি ম্যাডামকে একটু ব্যস্ত রাখবা, আর তুমি হ্যাঁ শর্মী ম্যাডামকে ব্যস্ত রাখবা। এর মাঝখান দিয়ে ঘটনা ঘটে যাবে, আমরা চারজনেই একশো। চারজনই ফার্স্ট রুম, চারজনই উত্তরাধিকার রুম, আমাদের চারজনের কেউ বাইর করতে পারবে না। না 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 না, এটা করা যাবে না। কারণ আমি সিদ্ধার্থকে কথা দিছি যে আমি তো দেখবই না, এবং আমি ওদের পক্ষ থেকে বলতেছি ওদেরকেও না দেখে পরীক্ষা দিতে বলবো, ঠিক আছে? এটা করা যাবে না। আরে ভাই, আপনি তো যা বলার ওই জায়গায় ওনারা বলে দিচ্ছেন না, এটা শেষ ওইখানে। আমরা 4 ভাই আছি, 4 ভাই আমরা দেখা দেখি করবো না কি করবো, সিস্টেম পরীক্ষা পাস করলে তো হয়েছে। 4 জন আমরা রেজাল্ট ভালো করবো, 100 পাবো, 4 জন উত্তরাধিকার হবো, 4 জন একসাথে থাকবো। আপনি কি চান না যে আমরা 4 ভাই একসাথে থাকি? এখন শুধু আপনি পরীক্ষা ভালো করলেন, আপনি থাকলেন, আমরা 3 জন বেরোয় গেলাম, আপনি পারবেন এটা? আরে ভাই, আপনি এই জায়গা অন্তত খাওড়ামিটা বন্ধ করেন, সবসময় খাওড়ামি করবেন। অন্তত এই জায়গাটা আমরা একসাথে একজোট হয়ে ব্যাপারটা বের করি। আমি তাহলে কথা দিচ্ছি, আমি আমার কথার বরখলাপ করতে হবে। আপনার সাথে কথা বলাই। সব কিছু গুছাই ফেলছি, 7টার সময় পরীক্ষা। নিরাপত্তার ব্যাপারে কোনো ত্রুটি রাখি নাই। যেমন ধরুন, এই যে তো বাঁশের পর্দা আছে, এই জায়গাটায় একটা সাদা পর্দা ঢেকে দেবো। আবার ওই যে ওইখানে কোনো ফাঁক ফোকর থাকতে পারবে না। আর স্টুডেন্টরা সব বাইরে থাকবে, আর আপনি আর ম্যাডামরা এখানে থাকবে। আবার মনে করুন যে এই ভাইবা পরীক্ষায় তো অনেক সময় স্টুডেন্ট নার্ভাস হয়ে যায়, কেউ নার্ভাস হয়ে হার্ট ফেল করতে পারে। এক্সামের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, মানে হঠাৎ করে প্যাটার্নকে চেঞ্জ করলো। আর এই পথ ছাড়া আমি কোন দিক দিয়ে আমার বউয়ের কাছে যাবো রান্না করে? আপনিই করুন। প্রশ্ন তো আপনারাই করবেন, তাই না? ওই প্রশ্ন আমাকে দিয়ে দেন। আমার কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে, কোনোভাবে যেন আমাদের প্রশ্নপত্র ফাঁস না হয় সেটাই পাহারা দেওয়া। আপনি যদি আমার ভালোবাসেন তাহলে আপনি আমার এই হেল্পটা তো করতে পারেন ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আপনি আমার সাজেশন দিয়ে হেল্প করেন।